2025-এর সেকেন্ড শিফটে আসা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। চলা যাক আজকের প্রথম প্রশ্নেতে। বলছে মহেশের কাছে 16-17 টাকা আছে, তিনি তার ছেলে বিজয় ও অজয়ের মধ্যে ভাগ করে দিলেন। তাদের বার্ষিক 10% হারে সুদের হারে বিনিয়োগ করতে বললেন। দেখা গেল যে বিজয় অজয়ের থেকে 15-16 বছর পর একই পরিমাণ অর্থ পাবে। তাহলে মহেশ অজয়কে কত টাকা দিয়েছেন? অজয় যে আছে, অজয়কে কত টাকা ধরলাম? x টাকা। আর বিজয়কে কত ধরলাম? বিজয় যে আছে তাকে ধরলাম y টাকা, তাই না? বলছে 15-16 বছর পর একই পরিমাণ টাকা পাবে, অর্থাৎ 10% করে টাকা কাটবে। তাহলে x ইন্টু কত হবে? 110/100। কত বছরের জন্য এটা? 15 বছরের জন্য। সমান কত? y ইন্টু 110/100। এটা কত? 16 বছর। কাটলাম এটা কাটলে 1 পড়ে থাকবে এখানে, অর্থাৎ বলতে পারি x/y। 1 কেন? এটা অ্যাকচুয়ালি বিয়োগ হয়, কাটাকাটি করা মানে কি এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে? বিয়োগ হয়ে যাবে। তাহলে এটা 110/100 থাকে না যে x স্কোয়ার নিচে x, তাহলে এটা কাটলে কত হচ্ছে? এটা তো x পড়ে থাকে না। তো এই ব্যাপারটা আসলে কি? এটা তো আসলে এখানে 1 এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 পড়ে থাকে এখানে, তার জন্য এটা হয়। আচ্ছা, এইবার কি হচ্ছে দেখো, যেটা তাহলে এখানে 110/100 শূন্য কাটা, তাহলে টোটাল কত হলো? 21 ইউনিট। 11 আর 10 কত হচ্ছে? 21 ইউনিট। তো 21 ইউনিটের মানটা কত বলে দেওয়া আছে? 16/17, তাই তো? আর আমাকে 10 ইউনিটের মান, 10-এর গুণিতক তো দুটো আছে, হয় এটা উত্তর না এটা উত্তর। এবার দেখি 16/17 ইন্টু 10/21 দিয়ে কাটলে কত হবে? 4 7 21 147, 14 100 একটু দেবে 14, তাহলে এখানে 7, অর্থাৎ 710 টাকা। তাহলে আমাদের প্রথম অঙ্কের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, একটি শ্রেণীর 30 জন ছাত্রের গড় বয়স 18 বছর। যদি শিক্ষকের বয়স যোগ করা হয় তাহলে পুরো দলের গড় বয়স 1 বছর বৃদ্ধি হয়। শিক্ষকের বয়স কত? অর্থাৎ টোটাল গড় আগে গড় শিক্ষক বাদে গড় ছিল কত? 18, অর্থাৎ শিক্ষকের যে বয়স যুক্ত হয়েছে তার নিশ্চয়ই গড় বৃদ্ধি পেয়েছে, মানে তাদের গড় যা আছে তার থেকে শিক্ষকের বয়সটা বেশি হবে, কারণ না হলে গড় বৃদ্ধি পাবে না। তাহলে 18 বছর প্লাস 1 বছর করে বৃদ্ধি পেয়েছে ইন্টু এখন কতজন হয়েছে? আগে ছিল 30 জন ছিলাম, এখন হয়ে গেছে কতজন? 31 জন শিক্ষককে ধরে। তাহলে 31 জনের উপর এফেক্ট ফেলবে গড়টা। তাহলে টোটাল কত হচ্ছে? 18 যোগ 31 আমাদের হয়ে যাবে 49। 18 31, সরি এটা 31 হবে, 18 আর এটা 49, আমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। আচ্ছা, পরের অঙ্ক, একজন অসাধু ব্যবসায়ী তার পণ্যে ক্রয়মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, তবে সে এমন একটি ওজন ব্যবহার করে যে আসল ওজনের লেখা ওজনের চেয়ে 21% কম হয়। অর্থাৎ লোকটা দোকানদারকে দেওয়ার কথা 100 গ্রাম, কিন্তু দিচ্ছে কত গ্রাম? 21 গ্রাম কম, অর্থাৎ 79 গ্রাম দোকানদার দিচ্ছে। তাহলে দোকানদার 79 বিক্রি করলো, কিন্তু দাম নিল কত গ্রামের? 100 গ্রামের, তাই না? অর্থাৎ 21 গ্রাম কি করলো? লাভ করলো। কতর উপরে? 79 এর উপরে কত গ্রাম? 21 গ্রাম। পার্সেন্টের জন্য কত হবে? একটা 100, তাই না? তাহলে তো ডাইরেক্ট এটা তো কিছু করার নেই, কাটাকাটি যাবে না এটা। তাহলে 2100 ভাগ কত হচ্ছে? 79, তাই না? এবার আমাদের এটাকে কতবার দিব? 2 বার দাও। 9 দুগুণে 18, 8 হাত থাকে 1, 14 আর একে কত হচ্ছে? 15, তাই না? 3 বার দিলে বেশি হয়ে যাবে। এবার এখানে কত? 2 হাতে থাকে 1, 6 আছে, 11 হবে, 5 হলে হাতে থাকে 1, বাই শূন্য বসানো 52, শূন্য কাটি নিয়ে এসে বসাও 520, তাই তো? 520 যদি হয়, এবার 520 কতবার দেবো? আমি যদি এটাকে দেখো, আমি এটাকে যদি 6 বার দিই 79, মানে অ্যাকচুয়ালি এখানে দেখো, এখানে কত? 5 6 7, এটা দেওয়া আছে 8, আর আমি সবচেয়ে লোয়েস্ট সবচেয়ে এখানে তো 26 বারটাই দিয়ে দেখলাম, 6 বার দেখলাম, 6 বার দিয়ে কত হচ্ছে? 6 বার দিয়ে দেখলে অ্যাকচুয়ালি 5 বার দেওয়া উচিত ছিল আমার, 6 বারে দিলাম, ট্রাই করলাম। এখানে 6 54, 6 নং 54, 4 হাত থেকে 5, 42 আর 5 কত হচ্ছে? 47, তাই না? এটাই সব থেকে কাছে। এবার যদি 7 বার দিই তাহলে এর থেকে বেশি হয়ে যাবে। দেখো আরো যদি 79 যদি যোগ করে দিই, মানে 7 বার, এক কথায় 13 3 হাত থেকে 1, 14 একে 15 5 হাত থেকে 4 আর একে কত হচ্ছে? 5, 553 হয়ে যাবে, বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটাই উত্তর হয়ে যাবে, তাই তো? অর্থাৎ 474। এবার এখানে বাদ দিলে কত? 6 হাতে থেকে 1, 8 8 4 46, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 26 × 46/79।
এইটাই আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, একটি ট্রেন এ এবং বি একে অপরের থেকে 370 মিটার দূরে আছে, অর্থাৎ এ এখান থেকে কত মিটার দূরে আছে, 370, মানে দুজনের গ্যাপ 370 মিটারের গ্যাপ। একটি ট্রেন সকাল 9টায়, মানে এ একটা ট্রেন সকাল 9টার সময়, কটার সময়, 9টার সময় কি করলো, ট্রেন ছেড়ে বি ট্রেন এর দিকে 20 কিলোমিটার বেগে যায়, 20 কিলোমিটার বেগে যাচ্ছে, বি ট্রেনের দিকে 20 কিলোমিটার বেগে যাচ্ছে। অন্য ট্রেন বি সকাল 10টায় ছেড়ে ট্রেন এ এর দিকে, মানে এ এদিকে আছে, বি এইদিকে আছে, মানে বিপরীত দিকে আছে। তাহলে বলছি এর স্পিড কত হচ্ছে 50। তারা কখন দেখা করবে, অর্থাৎ এ কিন্তু কটার সময় ছাড়ছে, 10টার সময়, বি ট্রেনটা যে আছে সে 10টার সময়, অর্থাৎ এ ট্রেনটা 1 ঘন্টা চলে আসছে এখানে। 1 ঘন্টা, এ ট্রেন যদি 1 ঘন্টা আগে বের হয়, 1 ঘন্টা যদি আগে বের হয়, 1 ঘন্টা, তো 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে, 1 × 20, মানে কত কিলোমিটার, 20 কিলোমিটার চলে আসছে। তখন এখানে 20 কিলোমিটার চলে আসছে, তাহলে থাকলো কতটুকু এখন, 350 কিলোমিটার। কত কিলোমিটার, 350 কিলোমিটার। তাহলে 350 কিলোমিটার যে যাবে, এই এখন এইটার এই দুজনের মধ্যে কি হবে, এইটুকুর মধ্যে এদের দেখা হবে, তাই না, যেহেতু বিপরীত দিক বলছে, মানে এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, তাহলে রিলেটিভ আপেক্ষিক গতিবেগ এসআর কত দাঁড়াবে, এদিকে 20 আর এদিকে 50, দাঁড়াচ্ছে কত, 70। তাহলে এই 350 কিলোমিটার অতিক্রম করতে কত টাইম লাগবে, 350/70 কাটাকাটি করলে 5 ঘন্টা। তাহলে কত ঘন্টার মধ্যে দুজন দেখা করবে, 5 ঘন্টার মধ্যে। এটা দেখা করার সময়, কিন্তু আমাদের টাইম চেয়ে আছে যে কখন দেখা করবে, তাই না। তাহলে অর্থাৎ লাস্ট কত সময় রওনা দিয়েছিল, 10টার সময়, 10টা আর এদিকে কয়টা, যোগ 5টা, মানে 15টা, তাই না। 15টা মানে কটা, আমরা জানি 15টা মানে 3টা জানি, 15টা মানে কয়টা, 3টা। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার লসাগু 168 × 6 সমান কত হবে, 24 ইন্টু জানি না এক্স, কাটাকাটি করো, 4 6 24, 4 4 ডেটায় কাটবো কত, 4 4 16, 4 2 8 42, তার অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, এইটা 44 আর 11, তাহলে এটা কত, 4 11 44, কাটিয়ে দিলাম, 11 মাল্টিপ্লাই হবে, 11 মাল্টিপ্লাই, এটা তো হয় না, এটা তো হয় না, 11 হবে না, এটা তো হয় না, এটা তো হয় না, একমাত্র এটাই উত্তর হবে। তাহলে এটাই দেখো 7 2 9 9 বিয়োগ করলে এটাই উত্তর। এবার আমরা একটু চেক করে নিই, তাহলে এখানে কত 11, এটা করলে কত হচ্ছে, এটা 6 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে 6 যোগ এটা 5, আর এখানে কত হচ্ছে 5 5 5 কি হবে কাটা, তাহলে এখানে কত হচ্ছে 21, তাই না। 11 ইন্টু কত হচ্ছে 27, তাহলে 11 ইন্টু 27 যোগ করলে 7 7 9 2, তাহলে 297, ওটা উত্তর। নেক্সট অঙ্ক, একটি জেলার জনসংখ্যা এত, যার মধ্যে এতজন পুরুষ এবং জনসংখ্যার 45 শিক্ষিত, যদি জনসংখ্যার 45% শিক্ষিত, মানে মোট শিক্ষিত 45%, পুরুষ এত %, তাহলে কত শতাংশ নারী আছে, নারী শিক্ষিত হার কত। তাহলে এটা আমরা এক্সট্রা করে নারী বের করে করার দরকার নেই, আমরা করবো কিভাবে, অ্যালিগেশন দেবো এটাতে, যেহেতু মোটের উপরে বলা আছে। তাহলে এখানে কিছু পুরুষ, আর এখানে কি লিখবো না, তোমার কি লিখবো, পুরুষ, এই পুরুষ, আর এখানে লিখবো পুরুষ, আর এখানে লিখবো তোমার নারী। চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, আচ্ছা পয়েন্টটা, হ্যাঁ পুরুষ আর এদিকে নারী, বা যাই বলো মহিলা, যেটাই বলো, ঠিক আছে। পুরুষদের টোটাল জনসংখ্যার কত শিক্ষিত, 45% শিক্ষিত, তাই না। কিন্তু পুরুষরা কত % শিক্ষিত, 45% শিক্ষিত। নারীদেরটা আমাদের বার করতে বলছে, এবার নারীদেরটা বার করতে বলছে। স্বাভাবিক একটা ভাবো, ধরো এইখানটাতে, তাহলে বিয়োগ করলে কত আসবে, এটা 0 আসবে। তাহলে এইখানটাতে কি হবে, যদি এটা 0 হয়, তাহলে এটা অবশ্যই কত হতে হবে, 0 হতে হবে, তাই না, 0 হতে হবে। এবার যদি 0 হয়, তা এটা 0 কেন হবে, একই তো হতে পারতো, তাই না, এমনও তো প্রশ্ন হতে হবে, 1 হতে পারতো, কিন্তু 1 হবে না, কারণ এখানে একটা 0 রেশিওতে আছে, তাহলে এটাও একটা 0 রেশিওতেই আসবে, মেনটেন্স করবে। তাহলে এখানে কত হবে, 45, তাহলে 45 সাথে কত বিয়োগ করলে 0 হবে, নিশ্চয়ই এখানে যদি কি থাকে, এখানে যদি কি থাকে 45 থাকে, তবেই তো কত হবে, এটার বিয়োগফল এখানে কত হবে, 0 হবে। তার মানে বলা যাচ্ছে যে নারী কত % শিক্ষিত, 45% শিক্ষিত। এইটা সব থেকে আমার মনে হয় সবথেকে সুবিধা। আর যখন আর একটা পদ্ধতির সাহায্য করতে, আমাকে নারীর সংখ্যা বার করতে হবে, এটা ক্যালকুলেটিভ হয়ে যাবে, এত সংখ্যা 36900 থেকে আমাকে কি বার করতে হবে, এটা পুরুষ এতজন আছে,
তারপর আবার কি নারী সংখ্যা বের করতে হবে, নারী সংখ্যার উপরে পুরুষের শিক্ষিত বার করতে হবে, তারপর নারী শিক্ষিত বার করতে হবে, তারপর টোটালটা নারী শিক্ষিতের উপরে কতজন হচ্ছে পার্সেন্ট করে কাটাকাটি করে আমাকে বের করতে হবে। এতটা ঝামেলা করতে হবে, তাই না? তো তার থেকে ভালো যে এইভাবে একটু ভাগে রাখো, তাহলে অঙ্কটা বেশি তাড়াতাড়ি এবং বেশি সোজা হয়ে যাবে। নেক্সট অঙ্ক, তাহলে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে। নেক্সট অঙ্ক, দৈর্ঘ্য দ্বিগুণ, মানে আগে 1 থাকলে পরে কত হয়ে যাবে, এটা 2। উচ্চতা কত, অর্ধেক। 2 থাকলে অর্ধেক, মানে যে কোনো জিনিসে অর্ধেক, মানে 2 থাকলে 1 করে দেবো, তাহলে যেটা সুবিধা বেশি হয়, মানে 3 4 4 দিলে 2 হবে, এরকম একটা ব্যাপার, যাতে সুবিধা হয় তোমাদের ধরতে। প্রস্থ কত আছে, 3 গুণ, মানে 1 থাকলে 3 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে গুণ করলে কত হবে, 2 1 কে 2, আর এখানে কত হচ্ছে 3 2 গুণই 6, তাহলে এটা 2 থেকে 3, তাহলে কত গুণ হয়ে গেল, এটা 3 গুণ, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 3B, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, আনোয়ার, অমিত, গোপালের ওজন 45। আগেও এটা করেছি, তাহলে 2 ইন্টু কত হবে, 2 ইন্টু দুটাকে যোগ করব 43, আর দিয়ে কত 42 যোগ করব, কারণ গড় বলছে, গড় থেকে মোটে আসলে 2 জনের ক্ষেত্রে জন্য 2 দ্বিগুণ, মাইনাস এদিক থেকে কত 3 জনেরটা কত আছে 45 ইন্টু 3, তাহলে এখানে কত 5 8 2 মাইনাস কত হচ্ছে, এটা 135, তাহলে 170 মাইনাস 135, তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের শুধু 35, তার অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। পরের অঙ্ক, সরল করে, খুব স্বাভাবিক, সরল দিকে ছোট, তাই এটা ইয়ে করলে কত হবে 4 ইন্টু 3 মাইনাস 3 ইন্টু 3, 3 4 12 মাইনাস 9, বিয়োগ করলে 3, অপশন নাম্বার ডি। নেক্সট অঙ্ক, 5400 টাকা গোপাল এত টাকা বিনিয়োগ করে বার্ষিক একই সরল সুদের হারে 6 বছর শেষে বিজয় বিপুলের থেকে, টাইপিং মিস্টেক আছে আমার, এটা এত টাকা বেশি পায়, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করো। অর্থাৎ কত টাকা বেশি দিচ্ছে, 5400 টাকা থেকে কত 9400 টাকা, টাইপিং একটু মিস্টেক আছে, কারণ একই ধরনের প্রশ্ন তো, একটা টাইপিং করে, তাহলে এখানে কত হাজার, 4000 টাকা বেশি। 4000 টাকা বেশি, কত পার্সেন্ট, আর পার্সেন্ট অফ ইন্টারেস্ট, কত বছর, 6 বছর জন্য, ডিভাইডেড বাই 100, কত টাকা সুদ পাচ্ছে এখান থেকে, 960 টাকা। 0 0, এই 0 এই 0, দুটো 0 কাটবো আমরা, 6 দিয়ে এটাই কাটবো, 6 160, 160 দিয়ে 40কে কাটবো, তাহলে কত হচ্ছে 4, তাহলে আর সমান কত পার্সেন্ট, 4%, আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, একটি শার্টের দাম 15% বৃদ্ধি এবং 12% হ্রাস এবং তারপর 8% বৃদ্ধি, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা অন্য নিয়েও যেতে পারি, সাকসেসিভ করবো আমরা, খুব স্বাভাবিক সাবজেক্ট। তাহলে 15%, এদিকে 12%, 15%, আচ্ছা 12%টা মাইনাস হবে, 15% বৃদ্ধি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 15 ইন্টু 12 বাই কত হচ্ছে 100, তাহলে এখানে 3 মাইনাস এটা 180, মানে 1.80, তাই না? এটা বিয়োগ করলে কত হবে, মানে 1.20, 1.20 লেবার 1.20 সঙ্গে কত পার্সেন্ট, 8% বৃদ্ধি বলছে, প্লাস 8%, প্লাস কত হবে 8 ইন্টু 1.20 ডিভাইডেড বাই কত হচ্ছে 100, তাই না? তাহলে এটা 9.20, এবার এটা গুণ করলে কত হবে, 8 বারং 96, তার মানে 8 বারং 0 0 কাটা, তাই 8 বারং 96 মানে 0.096 আসবে কি, 096, হ্যাঁ একটা করে দুবার, সরি একটা পয়েন্ট ভুল, তাহলে 96, তাই না? 0.96 যদি হয় আমাদের, 96 তাহলে যোগ করলে কত হবে, অ্যাপ্রক্স 9.3 কাছাকাছি আমাদের চলে আসবে, অ্যান্সার দেখার দরকারই নেই অতটা, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, এবার 9 আর এদিকে 7, 91 আর 7, 7 তার 91, অর্থাৎ 13 মাল্টিপ্লাই হবে, 13 মাল্টিপ্লাই রুলস কি বলে, 13 মাল্টিপ্লাই রুলস বলে, নিয়ম বলে, লাস্টের এককের ঘরকে কত দিয়ে গুণ, 4 দিয়ে গুণ করে যোগ, তাই না? তাহলে এবার দেখো এখানে, এবার যদি হয় এখানে যদি আমরা এটা আগে দেখি অপশনটা, বা অপশন এটাই হবে, তারপর আমরা তো সলভ করবোই। তাহলে দেখো 4 এটাকে কত দিয়ে গুণ করবো, 43 ইন্টু কত যোগ 4 ইন্টু তোমার 4, তাই 43 যোগ 16, তাহলে 9 5 59 বাই 13, এটা কোনো মতেই যাবে না। তারপরটা দেখো 4 4 7, এটা আজ আছে, তাহলে 7 ইন্টু কত হবে, এটা 4 4 4 7 28, 44 যোগ 28, 8 4 2 1, 6 একে কত হচ্ছে 7 72, 13 দিয়ে ভাগ যায় না, তাই তো 432, এটাকে কত দিয়ে গুণ করো, 4 দিয়ে লাস্টে এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 43 যোগ কত হচ্ছে 8, 43 8 কত হচ্ছে 43 51, তাই না? 51 7 13 দিয়ে কোনো সময় 13 দিয়ে কি করে ভাগ করা যায় না, তাহলে আমাদেরকে বলতে থাকলো অপশন নাম্বার ডি। এটা দেখে নাও, 429 ইন্টু এটাকে লাস্টে কত 4 দিয়ে, তাহলে 42 যোগ কত হচ্ছে 36, 42 আর 36 যোগ করলে 8 7 78, 78 ভাগ 13 মানে যাচ্ছে। তাহলে আমরা এটাকে সলভ করবো, যদি এটা বাই অপশন যদি না করি, 13 ডিসেবিলিটি রুলস যদি না, বিভাজ্যতা নিয়ম যদি না ইয়ে করি আমরা, ঠিক আছে, তাহলে এটা 13 হলো,
6 দিয়ে এটাকে কাটলে কত হবে 6 হয়ে যাবে, 4 দিয়ে এটাকে কাটলে 16, তাই না? অর্থাৎ আমাদের কত 13 ইন্টু কত দাঁড়াচ্ছে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 16 যোগ কত, এটা 16 যোগ 6 6 কাটারটা 17, তাই না? তাহলে 13 ইন্টু কত হচ্ছে 33, 13 ইন্টু 33 করলে দাঁড়াবে আমাদের 429, বা ইউনিট ডিজিটও চেক করতে পারো 3 3 9, তাই না? এটা আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, 170 মিটার ও 400 মিটার দুটি ট্রেন যথাক্রমে 70 ও 80 কিলোমিটার বেগে একই দিকে মানে এর পিছন এটা যাচ্ছে, এরকম পিছন দুটো ট্রেন বলছে, পিছন দিয়ে আসা দ্রুতগামী ট্রেনটি অন্য একটি ট্রেন থেকে রূপে অতিক্রম করে, তাহলে মিনিটে প্রকাশ করতে বলছে সময়টা। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে এসআর, তাহলে 80 মাইনাস কত হবে 70, তাহলে কত হচ্ছে এটা 80 মাইনাস 70 হলে তোমার এটা 10 মানে কত হচ্ছে 5/18, কত 5 দিয়ে কাটলে 5 5 দিয়ে 9, 25 কত হচ্ছে 9, তাই না? এবার টোটাল ডিস্টেন্স কতটা আছে, টোটাল ডিস্টেন্স এদিকে 170 আর এদিকে 480, টোটাল ডিস্টেন্স হয়ে যাবে 650, তাই না? 650, এবার 650 দেখো, তাহলে 650 ডিভাইডেড বাই কত হবে, 650 ডিভাইডেড বাই কত হচ্ছে তোমার 25/9, তাই তো? 9টা উপরে উঠে যাবে। এটা কিসে আছে, এটা সেকেন্ডে, সেকেন্ড থেকে আমাকে মিনিটে করতে গেলে করতে হবে একটা সাইড দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে 0 0 কিলো কাটা। তাহলে এবার এটা কাটবো 3 দিয়ে কাটবো, 3 3 3 9, 3 2 6, এবার এটাকে দেখো 25 দিয়ে কাটবো, 25 দিয়ে কাটলে কত হবে, 25 দিয়ে কাটলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 5 3 65, 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা কত হবে তোমার 5 দিয়ে 26, তাই তো? 2 দিয়ে কাটলে কত হচ্ছে 13, 3 13 কত হচ্ছে 39 সেকেন্ড, তো 39 সেকেন্ড তো হবে না, আর একটা শূন্য কোথাও কি গন্ডগোল করলাম, 3.9 সেকেন্ড হবে আমাদের উত্তর, ঠিক আছে? কিন্তু এখানে শূন্যর গন্ডগোল কোথাও, মিনিট থেকে মিনিট 90, ও আচ্ছা সরি এই যা এটা 90 করে ফেলছে, এটা 90 হবে না, এটা 9 হবে, তাহলে এখানে কি থাকবে একটা শূন্য, এখানে 10 থাকবে, 10, তাহলে 10 ডিভাইডেড বাই 3.9, তাহলে আমাদের অপশন নাম্বার ডি হয়ে যাবে উত্তর। আর নেক্সট, আচ্ছা নেক্সট প্রশ্ন, তার এ একটি কাজ করার জন্য এ এবং বি পর্যায়ক্রমে কাজ করে, বি প্রথম দিনে কাজ শুরু করে, এ একা 22 দিনে কাজ করে, তাই না? শেষ করতে পারে, তাহলে যদি এই কাজটি 11.5 দিনে কমপ্লিট করে তাহলে বি কতদিন কাজটি 3/4 অংশ সম্পন্ন করবে, তাই না? অর্থাৎ পর্যায়ক্রমিক বলতে প্রথম দিন কে কাজ করছে, প্রথম দিন বলছে বি প্রথম দিন শুরু করে, তার প্রথম দিন বি গেছে, তারপরে এ গেছে, তারপরে আবার বি গেছে, তারপরে এ গেছে, তারপরে আবার বি, তারপরে এ, এইভাবে টোটাল কাজটা কমপ্লিট করছে কত দিনে, 11/1/2 দিনে, তাই না? 11/1/2 দিনে যদি করে থাকে, তাহলে এবার এ বি কয়দিন কাজ করছে, ধরো 11 দিন, যদি বিজোড় সংখ্যা থাকে এখানে 11, তার মধ্যে ধরো বি কাজ শুরু করছে, বি কাজ করবে 6 দিন, ঠিক আছে? এটা 6 দিন কাউন্টিং হবে, মানে যে এটা ধরো এটা 12 দিন, মনে করবে এটা 12 দিন আছে, বিজোড় থাকলে 12 দিন মনে করবা, 12 দিনের মধ্যে তাহলে যে কাজ শুরু করে সে বেশি কাজ করবে, যে কাজ শুরু করে সে বেশি, মানে 6 দিন, আর তার বাকি তাহলে এ কাজ করবে কত দিন, এ কাজ করবে 5.5 দিন, ঠিক আছে? এইবার এইখানটা দেখো বলছে কি বলছে, এ একা 22 দিনে কাজ করে, ধরলাম যে এর এফিসিয়েন্সি, এর ক্ষমতা হচ্ছে 1, ক্ষমতা কত হচ্ছে 1 এর ক্ষমতা, তাই না? তাহলে 22 দিনে কতটা কাজ করে, 22 দিনে টোটাল 22 ইউনিট কাজ করে, মোট কাজ কত ইউনিট, 22 ইউনিট বা 22 বলতে পারো। এইবার যদি 22 ইউনিট হয় আর এর ক্ষমতা কত, এ হচ্ছে 5.5 দিন কাজ করছে, 5.5 দিন যদি কাজ করে থাকে তাহলে কত, 5.5 দিন 1 ইউনিট করে 5.5 ইন্টু 1 করে, তাহলে হচ্ছে তোমার 1, তাহলে এটা কত 11/2 ইউনিট ও কি করছে, কাজ করছে, তাই না? তাহলে বাই থাকলো কতটা 22 মাইনাস 11/2, তাহলে এটা থাকবে 22 দুগুণে 44, 44 থেকে 11 বাদ দিলে কত 33, তাহলে 33 বাই কত ইউনিট, এটা 2 ইউনিট। এই যে 33/2 ইউনিট কাজটা কে করছে, এই 33/2 ইউনিট কাজটা করছে বাকি এই 6 দিনে বি করছে, কারণ এটা বাকি কাজ, তাই না? তাহলে এবার কত 33/2 দিনে করে কতটুকু, ও 6 দিনে কাজ করে কতটুকু, এটা 6 দিনে কাজ করে 33/2 ইউনিট, তাই না? তাহলে একদিনে এফিসিয়েন্সি চলে আসবে 33/6 ইন্টু 2, 3 দিয়ে কাটো, 3 11 33, 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার কত হচ্ছে 2, তাহলে 11/4 ইউনিট, এটা ওর ক্ষমতা, এটা কার ক্ষমতা, বি এর ক্ষমতা, তাই না? টোটাল কাজ কতগুলো আছে, বা টোটাল কাজ আমাদের 22 ইউনিট আছে, তাহলে 22 বাই কত হয়ে যাবে, 22 বাই
11/4, কিন্তু এইটার এতটুকু করতে হবে না, আমাকে বলা হয়েছে যে 3/4 অংশ, তাহলে ইন্টু দিয়ে কত হবে, এটা 3/4। দেখো তাহলে এটা কাটাকাটি করলে 11 দুগুণি কত হবে, 22, 2, আর এই 4 কি হবে, কাটা যাবে কারণ নিচ থেকে উপরে উঠে যাবে, তাহলে 3 দুগুণি কত হয়ে যাবে আমাদের এটা 6, মানে এই 4টা কিন্তু উপরে উঠবে অ্যাকচুয়ালি গুণন আকারে, তাহলে এই 4 আর এই 4 কি হবে, কাটা চলে যাবে, তো কাটলে কি হবে, তাহলে এখানে 3 দুগুণি কত, 6 দিন, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 6 দিন। নেক্সট অঙ্ক, এত টাকা কার্তিকের রাম শ্যাম কার্তিকের মধ্যে ভাগ করে দিলে শ্যাম কত টাকা পাবে, টোটাল এখানে কত টাকা হচ্ছে, তাহলে 4, 8, 3 মানে 15 ইউনিট, 15 টাকার মধ্যে কত টাকা, 15 টাকার মধ্যে পাচ্ছে কত টাকা, শ্যামের টাকা, শ্যাম মানে কত হচ্ছে 8 ইউনিট ইন্টু 4800, কাটাকাটি করবে এটাকে, দেখো 15 কাটো 3 15 45, তাই না, তাহলে 30 15 দুগুণে 30, 0, তাহলে 320 টাকা, 320 টাকা ইন্টু গুণ করলে কত হবে, 5 16 6 হাতে 1 24 হাতে কত 2560 টাকা, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, F1 যদি F1 F2 যথাক্রমে 2/7 7/12 8 এবং 5/6 3/4 এবং 10 এর চতুর্থ সমতে হয়, তার F1 ইস টু F1 এর মান কত, তাই না, তাহলে আমরা চতুর্থ সময় থেকে দ্বিতীয় ইন্টু তৃতীয় এই দুটোর গুণফল ডিভাইডেড বাই এটা, তাহলে 7/12 ইন্টু কত 8, আর বাই ফর্মে কত থাকবে, ডিভাইডেড বাই কত হবে, এটা 2/7, তাই না, তাহলে এরকম আসবে, ইস টু কত আসবে, ইস টু আবার এটা 3 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 10 ডিভাইডেড বাই কত আসবে, ডিভাইডেড বাই 5 কত আসবে 6, দেখো এটাকে এইভাবে করবো, 7/12 ইন্টু 8 ইন্টু কত হবে 2 কত আসবে, সরি 7/2 ইস টু কত হবে, এটা 4/3 ইন্টু 10 ইন্টু কত হবে, এটা 6/5। এবার আমরা কাটাকাটি করবো, কাটাকাটি করবে কীভাবে, দেখো 5 দিয়ে কাটলে 5 দুগুণি কত হচ্ছে 10, 3 দিয়ে কাটবো 3 দুগুণি 6, 2 দিয়ে কাটবো, এটা কাটলে কত হবে 4, 4 দুগুণি 8, আর 2 দিয়ে কাটবো 2 দিয়ে এটাকে 2 দিয়ে কি হলো কাটা, তাই না, আর কিছু পরে থাকবে কি, তারপরে থাকছে দেখো এখানে 7 ইন্টু 7, আর এদিক থেকে পরে থাকতে 4 ইন্টু 12, তাহলে 49 ইস্টু কত হচ্ছে 48, তাহলে আমাদের অপশন নাম্বার 49 48 অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর। নেক্সট অঙ্ক, মঞ্জের কাছে 16-12 টাকা আছে, তিনি তার ছেলে আনন্দ অনিলের মধ্যে ভাগ করে দিলেন এবং তাদের মধ্যে 8% বার্ষিক সরস্বতী বিনিয়োগ করতে বললেন, দেখা গেল যে আনন্দ অনিল এত টাকা এতটা বছর পরে পাবে, তাহলে অথবা এটা ওই একই রকম নিয়মে, আনন্দের কাছে কতটা, আনন্দের কাছে ধরলাম x টাকা, আমি x ধরেই করাচ্ছি, আরেকটা জিনিস ভাবে করা যায় শর্ট করে, শুধু এজ গ্যাপিংটা 1 বছরের এজ গ্যাপিং, আচ্ছা বলছি তোমার কত অনিল কত টাকা y টাকা, তাই না, যদি হয় এবার দেখো তাহলে x ইন্টু কত 108/100 কত বছর, এটা 13 বছর, আর কত হবে y ইন্টু 108/100 ইন্টু কত বছর, এটা 14 বছর, তাহলে এটাকে যদি কাটি বা বিয়োগ করি তাহলে এখানে কত 108/100, এটা একটা পরে থাকবে, তাহলে x/y সমান কত 108/100, 4 দিয়ে কাটাকাটি করে 4 দিয়ে কাটলে কত হবে, এটা 27, 4 দিয়ে কাটলে এটা কত হচ্ছে 25, তাই না, 27 আর 25 যোগ করলে কত হবে 52, তাই না, 27 যোগ 25 মানে হচ্ছে 52 ইউনিট, এই 52 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে কত 1612, তাহলে আমাকে কি হচ্ছে মনে হচ্ছে আনন্দের কত হচ্ছে x মানে কত 27 এর ভ্যালু কত হবে, তাই তো, তাহলে 1612 ইন্টু 27 বাই কত হচ্ছে তোমার 52, এবার এটাকে 13 দিয়ে কাটবো, 4 তারিং 12, 13 দিয়ে কাটলে 13 কে 13, তাহলে 3 31 13 দুগুণি কত হচ্ছে 26 52, 4 তারিং 52, এটা কাটবো 4 দিয়ে কাটবো, এটাকে কাটলে 31, তাই না, 31 ইন্টু 27 মানে লাস্টে কত 7 থাকবে, 7 দিয়ে কয়টা অপশন আছে, 7 দিয়ে একটা অপশন, দুটো অপশন আছে, তো আমি এই দুটোর মধ্যে একটা, এবার এখানে কত হচ্ছে 31 7 27 কে 7 হাতে কত 2, 81 আর 2 কত হচ্ছে 81 আর 2 83, মানে 837, এটা আমাদের উত্তর, ডি নাম্বারটা হয়ে যাবে উত্তর। নেক্সট, একজন দোকানদার 500 টাকা একটি জিনিস বিক্রি করে 28% লাভ জন্য তাকে জিনিসটি কত দামে বিক্রি করতে হবে, একদমই সোজা কোশ্চেন, 500 টাকা ইন্টু কত হবে 128/100, 00 কাটা 00 কাটা, তাহলে এটা তোমার 28 5 140, আর এদিকে 500, তাহলে 640, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট, একজন ডিলার তার ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে মূল্য নির্ধারণ করে এবং 20% ছাড় দেয়, শতকরা লাভের পরিমাণ কত, অর্থাৎ সিপি কত হয়ে যাবে, সিপি যদি 100 হয় তাহলে এমআরপি 120,
এবার 100 ডিসকাউন্ট দিচ্ছে, কতটা ডিসকাউন্ট দিচ্ছে? 20% ডিসকাউন্ট। তাহলে অর্থাৎ এসপি কত হয়ে যাবে? এসপি হয়ে যাবে 120 ইন্টু 80/100, 0 0 কাটা 0 0 কাটা 8 বারং 96। তাহলে 100 টাকা থেকে ক টাকা? 100 টাকার জিনিসে ক টাকা লস হয়ে গেল? 4 টাকা ক্ষতি, মানে 4% ক্ষতি। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্কগুলো আমরা টোটাল 42টা শিফটের অঙ্কই আমরা সমাধান করব, ঠিক আছে? তো ডে বাই ডে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি এটা সমাধান দেওয়ার, ঠিক আছে? ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। ধন্যবাদ।